আপনারই এক প্রতিদ্বন্দ্বীর আমরা আসলে কথা শুনছিলাম, আপনার ঢাকা 18 আসনের এনসিপির প্রার্থী। আপনি কি আসলে লেভেল প্লেইং ফিল্ড, উনি যেসব অভিযোগগুলো করলেন, আপনি কি তাই মনে করেন কিনা? লেভেল প্লেইং ফিল্ড আসলে কতটা তৈরি হলো নির্বাচনের, যেহেতু বেশি সময় বাকি নেই? আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে আরিফুল ইসলাম আদিব ভাই, তিনি আমার প্রতিদ্বন্দ্বী, তাকে আমি মনে করছি না, তাকে মনে করি আমার সহযোদ্ধা। আমাদের এই যে দেখেন, ভারতীয় আধিপত্যবাদ, হ্যাঁ একসাথে প্রোগ্রাম করে আসছি, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্নদ্রষ্টা এই প্রজন্মের আমাদের মহান বিপ্লবী নেতা শহীদ ওসমান হাদি, হ্যাঁ, তিনি যে আজকে তার বিচারহীনতা অলমোস্ট 29 দিন, হ্যাঁ, তো এর মধ্যে এখন পর্যন্ত মানে ভোটারদের মনে এমন একটা সূক্ষ্ম ভাবে তাদের মনস্তত্ব তৈরি করে ফেলা হয়েছে যে কোনো প্রার্থী যদি একা থাকে তাহলে তার অবস্থা হাদির মতো হবে। তাকে এই ফিলটা করানো হয়েছে বা হচ্ছে এখন পর্যন্ত। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। ইভেন আবার দেখেন, আমরা যদি দেখি যে শরীফ ওসমান হাদির মতো এরকম যারা উদ্বুদ্ধ হয়ে নতুন যারা তরুণ প্রজন্ম যারা জনগণের প্রতিনিধি হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে সংসদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে প্রথমেই নানা রকম আইনের মারপেঁচে ফেলে তাদেরকে যাতে সংসদে যাওয়ার রাস্তার প্রথম বাধা হিসেবে, যেটা আপনারা দেখেছেন যে ভোটারদের সমর্থক লিস্ট হিসেবে তাসনিম জারা আপুর ক্ষেত্রে যেটা হয়েছে, হ্যাঁ, তাকে মাত্র 2 জন মানুষকে নাকি ফোন কলে পায়নি, সেই জন্য তার প্রার্থিতেই বাতিল করে দিয়েছে। তো এই যে পদে পদে নানা রকম প্রতিকূলতা তৈরি করা হচ্ছে, তরুণ প্রজন্ম যাতে ওখানে যেতে নাই পারে, এরকম কিছু আমরা কার্যক্রম দেখছি। যেই ধরেন, এটা কেন বলছি, এই যে সমর্থক লিস্ট, এটা তো শেখ হাসিনার সময়কার তৈরি, যাতে কোনো স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াতে না পারে। হয়তোবা সেই জন্য তারা এমন একটা মেকানিজম তৈরি করেছে যাতে তাদের দিকে আঙুল তুলতে কেউ না পারে বা যোগ্যরা সেই জায়গাটায় যেতে না পারে। তো এরকম বিষয়গুলো আমরা আসলে দেখি যে তাসনিম জারা আপুর ক্ষেত্রে হয়েছে। তো আমরা এখন কনসার্ন ওই বিষয়টা নিয়ে, কারণ আমাদের যাদের দল বল নাই, আমরা যারা শহীদ ওসমান হাদির মতো একা চলতে চাই বা মানুষকে সাথে নিয়ে চলতে চাই, সাধারণ মানুষকে নিয়ে চলতে চাই, আমরা এখন আমাদের ভোটারদের নিয়ে কনসার্ন সবচেয়ে বেশি। কেননা তারা ভোট কেন্দ্রে ঠিক মতো যেতে পারবে কিনা, বা নাকি ভোট কেন্দ্রে যাওয়ার আগেই এমন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটাবে যেটার জন্য ভোটাররা নিরুৎসাহিত হবে। এবং যেটা একসময় দেখেছি যে ভোটাররা দীর্ঘ বছর, প্রায় এই ফ্যাসিস্ট আমলটায় তারা ভোটই দেয় নাই, হ্যাঁ, দীর্ঘ বছর ভোট দেয় নাই, যার কারণে এখন তারা যে ভোট দিতে যাবে, এখনো যদি আবার সেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটতে পারে এমনটা ভেবে তারা যদি ভোট কেন্দ্রেই না যায়, তাহলে ভোটটা আসলে দিবে কে? এরকম প্রশ্ন তৈরি হয়। তো আমাদের কাছে মনে হয় যে এখন মানুষকে আশ্বস্ত করা, সবার আগে আশ্বস্ত করা জরুরি যে আপনি নির্বিঘ্নে আপনি ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, এবং মানুষকে আশ্বস্ত করা জরুরি যে যত যাই হোক আমরা ইউনাইটেড আছি, আমাদের রাষ্ট্র শক্তিশালী আছে এবং আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সেভাবে দায়িত্ব নিচ্ছি। কিন্তু আসলে আমরা আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তো আমরা আসলে তার কাছ থেকে ওরকম কোনো আশ্বাসও তো পাচ্ছি না, বা আমাদের টোটাল ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে ওরকম কোনো আশ্বাস পাচ্ছি না। তো আমরা দেখা যাচ্ছে যে একটু মনের অবস্থা আমাদের খুবই খারাপ, এবং আমরা কিছুটা নিরুৎসাহিত হয়েছি কিছু কিছু জায়গায়। তবে আমরা এখনো আশাবাদী, আমরা বিশ্বাস রাখি যে আমরা বিশ্বাস করি যে জনতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ক্ষমতার চাইতেও। জনতা যদি চায়, জনতা যদি এক হয়, তাহলে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। কেন নিরুৎসাহিত হচ্ছেন? এই যে এত কিছু বলার পরে যদি বলেন কেন নিরুৎসাহিত হচ্ছে, এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে দেখেন, শহীদ ওসমান হাদির বিচারটা এখন পর্যন্ত ইন্ডিয়ান গভর্নমেন্ট করতে পারলো না। তো আরেকটা প্রার্থী, ধরেন আল্লাহ না করুক, আমার কথা আমি বলি, ধরেন আমি আবার গুলি খেলাম, গুলি খাওয়ার পর মানুষ এরকম কয়েকদিন হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করবে, স্লোগান তুলবে, আওয়াজ তুলবে, কিন্তু বিচার পাবে না। তো সবাই ধারণা করে নেবে যে এই দেশে কোনো বিচার নাই। তরুণরা সবাই লাইন বেঁধে তারা চলে যেতে চাইবে বিদেশে, যে এই দেশে আর থাকার দরকার নাই, সবাই পাসপোর্ট করো, ভিসা করো, আইএলস দাও, দেশের বাইরে চলে যাও। এই যে একটা টেন্ডেন্সি তৈরি করা হচ্ছে, এটা একটা যে মনস্তাত্ত্বিক যে ইম্প্যাক্ট দীর্ঘ বছর ধরে যেটা আওয়ামী লীগ করে এসেছিল, সেটা যদি এখন আবার এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের উপর দিয়ে যে ইন্টারিম এসেছে, তারাও যদি ঠিক একই মেকানিজম ফলো করে, তাহলে তো এটা আমাদের জন্য সবচেয়ে বেশি হতাশার। এটাই তো নিরুৎসাহিত হওয়ার কারণ। তো আমরা বিশ্বাস রাখি যে এখন পর্যন্ত আমাদের হোপ আছে, আমরা বিশ্বাস রাখি শহীদ ওসমান হাদির হত্যার বিচার হবে, এবং আমরাই সেটা আদায় করে ছাড়বো। যদি হচ্ছে ইন্টারিম না পারে, জনগণ যেহেতু রাজপথে চলে এসেছে, রাজপথ থেকেই সেটার বিচার হবে ইনশাল্লাহ।